আমি যখন এটা আঁকাই, আঁকানোর পর আমি আমার বান্ধবীকে দেখাই যে দেখ কেমন হয়েছে। লিটারেলি সে হাসতে হাসতে বলে কি, তুই বদনা কেন আঁকাইছিস? মানে এটা বদনা? এটা কোন দিক দিয়ে বদনার মতো লাগে ভাই? তো পরে বললাম এটা যে চা রাখার কেতলি বা টি জার না কি জানি বলে, এটা যাই হোক। সো আমি ইনস্টাগ্রামে দেখেছিলাম এই ছবিটা, মানে আমার কাছে এত বেশি ভালো লাগছে, একদম মনে হচ্ছিল যে রিয়েল একটা কেতলি এখানে রেখে দিছে। সো ভাবলাম যে আমিও ট্রাই করি, বাট আমি যেরকম আশা করছিলাম ওরকম হয় নাই। তারপরেও আলহামদুলিল্লাহ যা হয়েছে, আমি তো স্যাটিসফাইড। তো এখানে আমি তিনটা কালার ইউজ করেছি, একটা হচ্ছে অ্যাশ কালার, একটা ব্ল্যাক কালার আর একটা হোয়াইট কালার। তো ফার্স্টের দিকে এটা ভালোই হয়েছে, কিন্তু লাস্টের দিকে যায় আমি কিরকম যেন একটা গন্ডগোল পাকাই ফেলছি। তো আমি ফুল ভিডিওটা দেই নাই, যেটুকু আমার কাছে ভালো লাগছে ওইটুকুই আমি কেটে ওইটুকুই তোমাদের এটা দিয়ে দিয়েছি। আই হোপ তোমাদের ভালো লাগবে। তো আমি এটা জায়গায় জায়গায় ব্ল্যাক কালার দিচ্ছিলাম, অ্যাশ কালার দিচ্ছিলাম, আর হোয়াইট কালার গুলো আমি সেখানে দিয়েছি যেখানে আলো পড়বে, মানে একটা গ্লাসি ইফেক্ট আসবে, মানে রিয়েলিস্টিক লাগবে। তো তোমরা ফুল ভিডিওটা দেখবা, আমি অনেক কষ্ট করে আঁকাইছি। আর আমরা যখন কষ্ট করে কিছু আঁকাই আর কোনো অ্যাপ্রিসিয়েশন পাই না, তখন আমাদের মনটা খুবই খারাপ হয়ে যায়। তখন যে আমরা নতুন কিছু আঁকবো সেই প্রেরণাই পাই না, মানে সেটা আর ইচ্ছাই করে না যে নতুন কিছু আঁকি। সো কেতলিটা কেমন হয়েছে অবশ্যই জানাবা। আই হোপ তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো আমি হোয়াইট কালার দিয়ে এখানে বারবার ডিটেলস অ্যাড করছিলাম, একবার ভালো হচ্ছিল একবার খারাপ লাগছিল, মানে আমি কি থেকে যে কি করছি। যাই হোক, তো আমি পরে আবার হচ্ছে আউটার লাইন করে দিলাম ব্ল্যাক সাইন পেন দিয়ে। যাই বলো তাই বলো, আউটার লাইন না করলে আমার ভালোই লাগে না। সো আই হোপ তোমাদের ভালো লাগবে। আল্লাহ হাফেজ।